আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসিয়া নামের মেয়েটা কি অপরাধ করেছিল জাতির কাছে? জাতির কাছে তো সে বাঁচতে চেয়েছিল, একজন মানুষের মতো মানুষ বাঁচতে চেয়েছিল সে। তার ভবিষ্যৎ কোথায়? কেন এই অবস্থা? কাদের জন্য এই অবস্থা? কাদের কারণে এই অবস্থা? আজকে আমাদের সমাজ এত খারাপ হয়ে গেছে। কোরআন পড়াচ্ছি না ছেলে মেয়েদেরকে। কোরআনের শিক্ষায় যদি শিক্ষা দিতাম, তাহলে আজকে ছেলে মেয়েরা ধর্ষক হতো না, ধর্ষণ করতে সাহস করতো না। কারণ ভালোর মধ্য থেকে বাছা পড়ালেখা, তাহলে সে খারাপ যেতে পারে না। খারাপের মধ্যে যে বাঁচে, চলাফেরা করে, শিক্ষা অর্জন করে, সে কখনো ভালো করতেই পারে না। বাধ্যতামূলক সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করা উচিত। অন্তত 10 থেকে 20 মিনিট কোরআন তেলাওয়াত করা প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা উচিত এবং পর্দা বাধ্যতামূলক করা উচিত। যেই ধর্মেরই হন, আপনি পর্দা করতেই হবে। আপনি যদি পর্দা না করেন, আপনাকে থেকে আরেকজন আকৃষ্ট হয়ে যাবে। কুকুরেরা আপনার দিকে লেলিয়ে পড়বে। একটা কেলা যদি আপনি ছুলে বাজারে নেন, ময়লা ফটতে ফটতে ওই মাছিই আসবে, পচা দুর্গন্ধ পায়খানার মাছি আসবে, ভালো মাছিরা আসবে না। এরকমই ভালো মানুষ যদি পর্দা সহকারে চলে, তাহলে যেই ধর্মের হয় তার দিকে খারাপেরা নজর দিবে না। কেলার মতো ছুলায় যদি বাজারে হাঁটে, রাস্তাঘাটে হাঁটে, তাহলে খারাপরা নজর দিবেই, খারাপ বলবেই, খারাপ করবেই। তাই আমরা সকলে ভালো হয়ে যাই। মা বাবাদেরকেও বলবো, আপনারাও একটু আপনাদের ছেলে মেয়েদের দিকে তাকান। তারা কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে ঘুরছে। আমার ছেলে মেয়েটা মাদ্রাসায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, কার সাথে ঘুরছে, কি করছে। আমরা মোবাইলও ট্যাগ করি না, কোনো কিছুই ট্যাগ করি না। এটা কিন্তু ঠিক না। আমার মেয়েটা, আমার ছেলেটা আজকে নামাজ পড়েছে কিনা, আজকে রোজা রেখেছে কিনা, কি কেমন ব্যবহার তার, একটু খেয়াল করি না আমরা। এগুলি ঠিক না। আজকে 9 রমজান, রহমতের দিন চলে যাচ্ছে, সামনে আসছে মাগফিরাত নাজাত। রমজানের মধ্যে যদি আমরা সংশোধন হতে না পারি, আল্লাহর সান্নিধ্য নৈকট্য হাসিল না করতে পারি, তাহলে আমাদের কপালে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নাই। মা বাবারা সচেতন হই, ছেলে মেয়েদেরকে সচেতন করি এবং খেয়াল রাখি তাদের দিকে। এবং বড়লোকদেরকে বলবো, আপনারা গরিবদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনারা যদি সাহায্য দেন, তাহলে গরিবরা উপকৃত হবে। একটা কথা মনে রাখবেন, আপনি গোসল করবেন কি জন্য? গায়ের ময়লা ফেলানোর জন্য। এরকমই জাকাত, ফেতরা এগুলি আপনার গায়ের ময়লার মতো। যদি আপনি এগুলি না দেন, তাহলে আপনাকে জাহান্নামে এগুলি তামা বানিয়ে সেঁক দেওয়া হবে। আপনি নিয়ে দিয়ে আসতে হবে। আপনার কাছে আসবে, আপনি বলবেন নাই, 2 টাকা 5 টাকা, এটা কোনো বাগ হতে পারে না। প্রত্যেকটা এলাকার বড়লোকেরা আপনারা কয়েকজন নির্ধারণ করুন যে আজ এই বছর একে দেব, আরেক বছর আরেকজনকে দেবো, এইভাবে দেন, তাহলে সেও আরেকজনকে দিতে পারবে। 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা এগুলি দেওয়া হয় না। এগুলি দিলে আরও ঝামেলা বাড়ে। সে যে গাঞ্জা খেয়ে ফেলবে, সে যাইয়া একটা খরচা করে ফেলবে, একটা কুকাম করে ফেলবে, কিস্তির টাকা দিবে। এগুলি না করে আপনি নিজ হাতে তাকে একটা কিছু করে দিন, সে ভবিষ্যৎ ভালো করতে পারবে। এবং খেয়াল করবেন, বলবেন যে তুমি নামাজ পড়ো, নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, না হয় তোমাকে আমরা দান করব না। সমাজে এটা করতে হবে। কয়জন বেনামাজি আছে লিস্টি করতে হবে, তাদেরকে ধমকাইতে হবে প্রয়োজনে, কেন নামাজ পড়বে না। তাহলেই সমাজ সোনার ছেলের সমাজ হয়ে যাবে। সোনার ছেলেরাও আর কখনো অপরাধ করবে না, ধর্ষণ কাজে লিপ্ত হবে না,
সন্ত্রাসী কাজে লিপ্ত হবে না, গুন্ডামি কাজে লিপ্ত হবে না, চাঁদাবাজি কাজে লিপ্ত হবে না। আমার ছেলে মেয়ে কী করছে আমার দেখা প্রয়োজন। যদি আমি আপনি খেয়াল না করি উপায় নেই। এবং সকল রাজনৈতিক দলকে বলবো, আপনাদের লোকদেরকে আপনারা সামলান, ভালোর দিকে যান, সুষ্ঠু নির্বাচনের দিকে যান। আমরা ঐক্য চাই, আমরা সন্ত্রাস, রাহাজানি, ধর্ষণ চাই না, আর মায়ের কান্নার চাই না। আমরা কোনো মায়ের চোখের পানি ফেলুক আমরা চাই না, আর কারো মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু একটা সমাজ, সুষ্ঠু একটা রাষ্ট্র, সুন্দর চাই। আমি আপনি যদি ভালো হই সারা পৃথিবী ভালো হয়ে যাবে, আমি আপনি যদি খারাপ হই সারা পৃথিবী খারাপ হয়ে যেতে পারে। আমার আপনার দ্বারা দু একজন মানুষ ভালো হবে, নামাজি হবে, সেটাই কাম্য হওয়া উচিত। সবাই সবাইকে শেয়ার করে দিবেন, লাইক পাওয়ার জন্য করছি না। আমার আপনার দ্বারা যদি দু একজন মানুষ নামাজের দিকে আসে, ভালোর দিকে আসে, এটাই সফলতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আরেকটা কথা, গাড়ির ড্রাইভারদেরকে বলবো, হুন্ডার ড্রাইভারদেরকে বলবো, অটোর ড্রাইভারদেরকে বলবো, আপনারা